এখন সবার মনে কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে আজকে সদ্য এসএসসি গ্রুপ সি পরীক্ষা সমাপ্ত হয়েছে। তাহলে কি 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাওয়ার পর কি বাকি সাবজেক্টে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে? এবং সোশ্যাল মিডিয়ায় কিছু ডেট ঘুরে বেড়াচ্ছে যে সম্ভাব্য এই তারিখে হয়তো আহ, বাকি সাবজেক্টে কাউন্সেলিং শুরু হবে। আমি আজকে সে বিষয়ে কিছু কথা তোমাদের সামনে বলি। প্রথম বলি, দেখো, এটা পরিষ্কার বিষয় যে 7টা সাবজেক্টে কাউন্সেলিং হয়েছে, তারপরে যে বাদবাকি সাবজেক্টে কাউন্সেলিং এক সময় কিন্তু বিজ্ঞপ্তি আসবে না, এটা পরিষ্কার। বিভিন্ন পার্টে পার্টে কমিশন সেখানে বিজ্ঞপ্তি দেবে যে কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ সমস্ত সাবজেক্টে একদিনে বিজ্ঞপ্তি আসবে না, এটা পরিষ্কার। তো সেখানে যেগুলো কম কম ভ্যাকান্সি আছে এমন সাবজেক্টে কাউন্সেলিং আগে হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। দেখো, আজকে গ্রুপ সি পরীক্ষা সমাপ্ত হলো এবং তোমরা নিশ্চয়ই প্রত্যেকে প্রশ্নপত্র এতক্ষণ হাতে দেখেছো বা পেয়েছো। আমি সে নিয়ে পরে ভিডিওতে আসবো। এবং যেটা শুনছি যে যেটা হওয়ার সম্ভাবনা আছে যে ওই মার্চের 10 তারিখ থেকে 12 তারিখ নাগাদ কাউন্সেলিংয়ের ডেট ধার্য হতে পারে। অর্থাৎ মার্চের 10 থেকে 12 কি বড় জোর 13-14 এর মধ্যে বাকি সাবজেক্টে কিছু পার্টের কাউন্সেলিং হয়তো শুরু হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে কাউন্সেলিং নোটিশ দেওয়ার কিন্তু মিনিমাম 6 থেকে 7 দিন সময় দিতে হবে। কারণ সেখানে যেহেতু কলকাতায় কাউন্সেলিং হবে, বিভিন্ন রিজিয়ন থেকে স্টুডেন্টরা ক্যান্ডিডেটরা আসবে, একটা সময় লাগবে। কাজে সেখানে 6 থেকে 7 দিনের গ্যাপ রাখতে হবে। তাহলে যদি মার্চের 10 থেকে 12 কিংবা 14-র মধ্যে বাকি সাবজেক্টে কিছু পার্টে কাউন্সেলিং শুরু হয়, তাহলে কিন্তু কাউন্সেলিং যে বিজ্ঞপ্তি বা যে নোটিশ, ওটা কিন্তু আগামীকাল সোমবার, মানডে, তো আগামীকাল থেকে ওই সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সেলিং বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে। যে কটা সাবজেক্টে কাউন্সেলিং কমিশন নেবে ঠিক করবে, সেই কটা সাবজেক্টের ভ্যাকান্সি লিস্ট, স্কুল ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করবে এবং সেখানে অবশ্যই সেখানে সাবজেক্টের নাম উল্লেখ করে ইন্টিমেশন লেটার ডাউনলোড প্লাস সেখানে পিভিআর কপি সেখানে মানে দেবে, ওয়েবসাইটে দেবে। এবং সেটা আগামীকাল সোমবার থেকে ওই সপ্তাহে, অর্থাৎ এই সামনের সপ্তাহে কিন্তু একটা বিজ্ঞপ্তি বা একটা কাউন্সেলিং নোটিশ অবশ্যই আসবে, এমনটির সম্ভাবনা খুব বেশি। আর একটা বিষয় শুনলাম যে সমস্ত সাবজেক্টের নাকি ভ্যাকান্সি লিস্ট এখনো শিক্ষা দপ্তর থেকে কমিশনে আসেনি। কাজেই যেগুলো লিস্ট এসছে, যেগুলো বেশ সমস্ত কিছু রিভিউ করে ক্লিয়ার করা হয়েছে, সেই সমস্ত সাবজেক্টে কিন্তু কাউন্সেলিংগুলো আগে নেওয়া হচ্ছে। আর যেগুলো এখনো সমস্তগুলো রিভিউ করা ক্লিয়ার করতে পারেনি, সেগুলো কিন্তু এখনো আপাতত কাউন্সেলিং প্রক্রিয়া সেগুলো হবে না, ওটা পরের দিকে হবে। এবং মার্চ মাসটা কিন্তু এসএলএসটি পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। কারণ এখানে যেমন একাদশ দ্বাদশে ম্যাক্সিমাম সাবজেক্টের কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে যাবে, তেমনি পাশাপাশি কিন্তু 9-10-এর সেখানে ভেরিফাইয়ের কাজ শুরু হলেও হতে পারে এই মার্চের মধ্যে, এমনটাই সম্ভাবনা আছে। তো যাই হোক, আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। তো প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।